হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মানাস চ্যানেল। আজ তোমাদের জন্য আশ্চর্য হবার মতন একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই ড্রাইভারলেস গাড়ির কথা অনেক শুনেছ, কিন্তু আজকাল এই জগতে হাতে গোনা কয়েকটি দেশে এই চালকবিহীন গাড়ি চালু হয়েছে। এমনকি কিছু কিছু শহরে ট্যাক্সি হিসাবেও চলছে। আমেরিকার কিছু শহরে আজকাল দাপিয়ে নানা কোম্পানির এই ড্রাইভারলেস গাড়ি চালু হয়েছে। সান ফ্রান্সিসকো শহরে এমনই একটি গাড়িতে চড়ার অভিজ্ঞতা আজ তোমাদের সাথে শেয়ার করছি। গাড়িটি অ্যাপের মাধ্যমে বুক করতে হয়, যেমন আমরা সচরাচর ওলা, উবের ইত্যাদিতে বুক করে থাকি। এই গাড়িটি টাটা কোম্পানির মালিকানায় জাগুয়ার ব্র্যান্ড। গুগল কোম্পানি তার নিজস্ব টেকনোলজি সহায়তায় ওয়েমো নামে চলছে এই গাড়িটি। গাড়ির চারিদিকে ছোট বড় হরেক রকমের সেন্সার লাগানো আছে। সেই সেন্সারের সাহায্যে গাড়িটি চলাচল করে। আমরা গাড়ি বুক করার কয়েক মিনিটের মধ্যেই যথাসময়ে গাড়িটি চলে এসেছে। গাড়িতে ওঠার পরে যাত্রীর সামনে কনসোলে স্টার্ট কমান্ড দিলেই গাড়ি চলতে শুরু করে। বিস্ময়করভাবে এই গাড়ির অ্যাক্সিডেন্ট রেট নাই বললেই চলে। নিরাপত্তাজনিত সব ব্যবস্থাই রয়েছে এই গাড়িতে। স্টার্ট বাটন দিতে গাড়ি চলতে শুরু করলো। আমি হতবাক হয়ে স্টিয়ারিংয়ের দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। তারপর দেখলাম অন্যান্য গাড়ির মতনই ছুটে চলেছে এই ড্রাইভারলেস গাড়িটি। তারপর একটু আশ্বস্ত হওয়ার পর আমরাও ভিডিও নিতে শুরু করলাম। এই গাড়িতে মোট 4 জন ওঠার বা বসার পারমিশন রয়েছে। প্রত্যেক যাত্রীকে সিট বেল্ট লাগাতেই হবে। রাস্তায় গান শুনতে চাইলে কম্পিউটারের পর্দায় গানের সাথে ভলিউম কমানো এবং বাড়ানোর ব্যবস্থাও আছে। এই গাড়িটি সাধারণত কোনো সিটির মধ্যেই চলাচল করে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে। সত্যি কথা বলতে কি, এই ড্রাইভারলেস গাড়িতে চড়ার অভিজ্ঞতা গায়ে শিহরণ জাগায়। আমরা লক্ষ্য করলাম প্রয়োজন মতো গাড়িটির স্পিড সুন্দরভাবে বাড়ছে আবার কমছেও। সামনে ট্রাফিক রেড লাইট দেখে অন্যান্য গাড়িদের পেছনে গিয়ে দাঁড়ালো আমাদের গাড়িটি, যা ভাবতে ও দেখতে অবাক হতে হয়। এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে আমি খুবই খুশি। আমাদের সাথে সাথে তোমরাও দেখছো যে ট্রাফিক লাইট যেই গ্রিন শো করলো, অমনি গাড়িও চলতে শুরু করলো। এই অভিজ্ঞতার কথা সারা জীবন মনে রাখার মতো। আর একটি কথা তোমাদের বলে রাখি, এই গাড়িতে যেহেতু 4 জন চড়ার পারমিশন আছে, সেহেতু ড্রাইভারের পাশের সিটে একজন বসতে পারে, বাকি 3 জন ব্যাক সিটে বসতে পারে। কিন্তু কখনোই ড্রাইভারের সিটে বসা চলবে না। আজকের এই ড্রাইভারলেস গাড়ি চড়ার অভিজ্ঞতার সাথে অনেক অনেক আনন্দ পেয়েছি, যা তোমাদের বলে বোঝাতে পারবো না। সময় সুযোগ হলে তোমরাও এই ড্রাইভারলেস গাড়িতে চড়ার অভিজ্ঞতা নিতে পারো। আমার নতুন এবং পুরানো, ছোট এবং বড় সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, তোমরা আমার ভিডিওটি যত পারো শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে এবং সকলের কাছে, যাতে নতুন প্রজন্মের বাচ্চারা এই ভিডিওটি দেখে তারাও যেন নতুন কিছু আবিষ্কার করার অনুপ্রেরণা পায়। লাইক আর সাবস্ক্রাইব করতেও ভুলো না যেন। এবার দেখো, গাড়িটি আশ্চর্যভাবে ঠিক সময় মতো আমাদের গন্তব্যস্থলে দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে নামার সময় একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, নিজস্ব কোনো জিনিস যেন গাড়িতে ছেড়ে না দেওয়া হয়। আমরা গাড়ি থেকে নেমে যাবার পর সামান্য সময় গাড়িটি দাঁড়িয়ে থাকলো। তারপর আস্তে আস্তে টাটা বাই বাই করে চলে গেল আমাদের ছেড়ে দিয়ে।